নতুন সাইডে এসে ফার্স্টে আজকে কালকে আসছি, আজকে কাজে উঠলাম। তো আমার সাথে একটা ঝামেলা হয়ে গেল, নতুন একটা ঝামেলা, নতুন একটা ক্যাচরা। তো ঝামেলা কি আমি তোমাকে বলছি, দেখো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। গাইজ দেখো চারিদিকে অন্ধকার আর এখনো কেউ রেডি হয়নি। তো আমি রেডি হয়ে ফাইনালি নিচে চলে আসছি আর আমাদের কাজ হচ্ছে ওই দিকে। তো সঠিক জানি না কি কাজ ব্যালেন্স আছে না আছে, যেহেতু আমি নতুন সাইডে এসেছি, নতুন সাইডের তো জানি না কি কাজ ব্যালেন্স আছে না আছে। তো সবাই আসবে নিচে, দেখবো কি হয়। আর আমাদের রুম হলো ওই ওপরে গাইজ। আর আজকে বিশাল কষ্ট করে ঘুমাইছি, তার কারণ কি, এমনি যেখানে ছিলাম ওইখানে জায়গা হয় না, এমনি অন্যরা লোক থাকে। তো বিষয় হচ্ছে কি গাইজ, কেউ যদি এই সিভিল লাইনে না অনেক কাহিনী আছে, যে জবে কাহিনী বলতে কি, তোমরা হয়তো মনে করবে নাটক, নাটক না গাইজ। ওই সাইড ছাড়ার কারণ হচ্ছে কিছু কিছু, দেখো ঠিকাদার ভালো ছিল, তো ঠিকাদারের সময় একটু খারাপ চলছে, জানি না কেন খারাপ চলছে না কেন। উনি বলে পেমেন্ট পাচ্ছে না কোম্পানি থেকে, আমি সঠিক জানি না গাইজ উনি পেমেন্ট পাচ্ছে কিনা। তো আমার বাড়িতে পয়সার দরকার ছিল, আমি 2 মাস ধরে অ্যাডভান্সে ছিলাম, তো আমি কোনো টাকা নিই নাই। হ্যাঁ, তো টাকা নিই নাই, আমার টাকার দরকার ছিল, তো আমি বললাম, উনি টাইম দিয়েছিল। তো আমার অতদিন হয়নি, মানে আমি দাঁড়াতে পারলাম না। তার কারণ কি, আমি এখন যেখানে আসছি এখান থেকে আমি অলরেডি অ্যাডভান্স নিয়ে ফেলেছি। তো বাধ্যতামূলক আমাকে চলে আসতে হয়েছে। এখনো কেউ কাজে আসেনি গাইজ, আমি তখন থেকে বসে আছি আর এখনো কেউ কাজে বেরোয়নি, নামেও নি, কেন জানি না। নতুন সাইড তো আমি জানি না কি কাজ বাকি না বাকি। আর আমি তো কাজ করি রডের, এখানে আমাকে কয়েকদিন কিছু কার্পেন্টারের কাজ করতে হবে, মানে কাঠের কাজ, যে সেন্টারিং বলে যাকে, সেন্টারিং এর কাজ করতে হবে, তারপরে গিয়ে আমি রডের কাজ পাবো। তো দেখা যাক কবে কি হয়, কাজ হয় না হয়। দেখো আজকে কোথায় কাজ করছি। আজকে কাজ আমরা কাজে আসছি আজকে একজন নিচে, একজন, 2জন ওইখানে আছে, 3জন ভিতরে আছে। ওর ভিতরে এটা হচ্ছে একটা গেটের ভিতর, এটা একটা গেটের কলম, এটা হচ্ছে একটা গেটের কলম, আর এইদিকে হচ্ছে একটা গেটের কলম। তো আজকে আমি রডের কাজ করছি না, আজকে চলে আসছি সেন্টারিং এর কাজে। আর নতুন লোকের সাথে কাজ করছি। এতদিন যাদের সাথে কাজ করছি তাদের মধ্যে কেউ নেই এখানে, প্রপারে আমি নতুন, আমিও নতুন, এরাও আমাকে দেখেছেও নতুন। তো ঠিক আছে, আজকে রডের কোনো কাজ হচ্ছে না, আজকে হচ্ছে কাঠের কাজ। আর সকাল 6টায় কাজে এসে তোমার এই যে রানার, মোটামোটাই 100 রানার সেটা নিতে হচ্ছে, কারণ ওটা সাপোর্ট দেবে। 9টার সময় চেক নেবে, 10টার সময় কংক্রিট গাইজ। তো আমি তো রডের কাজ ছাড়া তো আমি সেন্টারিং এর কাজ করি নি, তো হ্যাবিট নেই। একটু পারি, অত যে পারি বলবো যে না, যে একটু পারি রডেরও যে অত বেশি আমি বলবো যে আমি রডের খুব কাজ জানি, তাও না গাইজ। যেটুকু জানি সেটুকু আমি করি, যেটুকু জানি না সেটুকু আমার করে বলেও লাভ নেই, করেও লাভ নেই, ঠিক আছে। বিষয় হচ্ছে এখন বাটামগুলো সরাই। এতদিন যেটুকু কাজ জানতাম রডের মিস্ত্রি কিংবা সাইড ফোরম্যান হিসাবে কাজ করেছি, আজকে কোনো সাইড ফোরম্যান না, রডের মিস্ত্রিও না গাইজ, আজকে সেন্টারিং এর হেল্পার। তো সময় এরকম পরিস্থিতি এনে দেয় যে বলা খুব মুশকিল। আমি যেখানে ছিলাম বেশ ভালোই ছিলাম, কিন্তু তাও প্রবলেম হচ্ছে কি, দেখো অনেক লোক এখন আমার ভিডিও দেখে খুশি হবে, কারণ আমার আগের যেখানে কাজ করতাম সেইখানে তোমার ফ্রেন্ডই আছে। তো বিষয় হচ্ছে কি, তারা দেখলে খুব খুশি হবে, হ্যাঁ এখান থেকে গিয়ে অন্য জায়গায় সেন্টারিং এর কাজ করছে, হেল্পার করুক, সবাই অনেক খুশি হবে। তো তাদেরকে বলি, দেখো খুশি হয়ে কোনো লাভ নেই, আমার এখানে আসার পিছনে অনেক কারণ আছে, ঠিক আছে, সেটা তোমরা বুঝবা না। তাদের জন্য হিন্ট দিলাম একটা কিছু, তো খারাপ নিলেও এই কথাটা যদি তারা খারাপ ভাবে নেয় তাও নিতে পারে, যদি ভালোভাবে নেয় তাও নিতে পারে। কারণ যেই সাইডে তুমি যত খাটবা, তারপরে সেখান থেকে চলে আসলে তুমি যতই ভালো থাকো, তোমার নামে বদনাম হবেই পিছনে। তো দেখো যেখান থেকে চলে আসছি সে ঠিকাদারও ভালো ছিল, সবাই ভালো ছিল। এখন বদনাম করলে করুক, কোনো অসুবিধা নেই, ওরা ডিসকাস করলে করুক, আমার কোনো অসুবিধা নেই। ভিডিও তো তোমরা দেখবাই, আর তোমরা দেখবে না তা কে দেখবে বলো। তো চলো আপাতত কাজ করি সেন্টারিং এর হেল্পার হিসাবে। আর গাইজ, নতুন জায়গায় এসে নতুন লোকের সাথে কাজ করার এনজয়টাই আলাদা। তো চলো ফাইনালি টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আসি, তারপরে দেখা হবে। ফাইনালি গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছি আবার কাজের উদ্দেশ্যে, যাচ্ছি কাজে। নতুন সাইডে এসে ফার্স্টে আজকে কালকে আসছি, আজকে কাজে উঠলাম। তো আমার সাথে একটা ঝামেলা হয়ে গেল, নতুন একটা ঝামেলা, নতুন একটা ক্যাচরা। তো ঝামেলা কি আমি তোমাকে বলছি, দেখো। তো আমার নতুন ঠিকাদার, ঠিক আছে, তো বিষয় এখানে কোনো ঠিকাদারই নাই, সাইডে হেল্পার মিস্ত্রি আছে, তো আমি জানি না কে হেল্পার কে মিস্ত্রি। তো এমন হেল্পার আছে আমাকে বলতেছে যে অনেকদিন থেকে তো আমার ব্লগ দেখো, 1 মাস 1.5 মাস ধরে আমি কন্টিনিউ ব্লগ দিই। তো দেখো আমি কি কাজ করি না করি, কার্পেন্টারের কাজ, এখানে বর্তমানে রডের কোনো কাজ নেই। হ্যাঁ, কাজে উঠলাম, আমাকে এক হেল্পার এটা বলতেছে করতেছি, ওটা বলতেছে করছি, একই হেল্পার। তো ভাষা খারাপ করছে, ওর সাথে আমার মানে ঝামেলা লাগিয়ে গেছে। তো ওটা নিয়ে আমি ঠিকাদারকে বললাম, তো দেখো গালাগালিটা কারো সহ্য হয় না, তো তুমি কাজের বিষয় বলো। আমি এমন একটা লোক যে এখানে না, শুধু অন্য জায়গায়ও হেল্পারের কথা আমি কাজ করে গেছি, মিস্ত্রি আমি কোনো দিনে কিছু করিনি। তো এখানে এসে নিয়ে ঝামেলা একটা, আজকে খাওয়ার আগেই ঝামেলা হলো। ঠিকাদারকে বললাম এখন কাজ গাইজ এখানে, তাই খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল প্রায়, আরেকটু করে খেতে যাব। আর এতক্ষণ কাজ করতেছিলাম ওইটার ভিতরে, আমি ছিলাম ওইটার ভিতরে। তো
দেখাবো এটার ভিতরের পরিস্থিতি। ওই বোর্ড একটু আগে দেখালাম, তো এই বোর্ডগুলো লাগানো ছিল না গাইজ। উঠে বোর্ড, এই পাশের বোর্ড লাগালাম, ওই পাশের বোর্ড লাগালাম। আর ওর ভিতরে গিয়ে সবাই কাজ করতে করতে হাঁপাই গেছে, সবাই এখন রেস্ট। সব কাকার এখন রেস্ট করছে। আজকে কাকাদের হেল্পার আমি, তিনজনেই মিস্ত্রি, আমি একা হেল্পার। ভাই একটা দুঃখের কথা তোমাদের বলি, আমি এখন বর্তমানে যেখানে কাজে আসছি, হ্যাঁ আমি এখন বর্তমানে যেখানে কাজে আসছি, এইখানে এমন এমন টাইপের লোক এমন এমন কথা বলে, আমার মনে হয় যে আমি ফার্স্ট টাইম এই লাইনে কাজে আসি। আর আমি কোনোদিন কাজে আসিনি, এই আমার ফার্স্ট টাইম। যে কালকে যেমন আসছি, তো মনে হচ্ছে আমার আমি একদিন হলো আমি এই সাইডে আসছি। তো আমি কোনো কাজ জানি না, কোনো কাজ পারি না, কোনো কিছুই জানি না। সে স্যান্টারিং হোক, বারবেন্ডিং হোক, কী বলবো তোমাদের, মানে আমি কি একটা জ্বালায় যে আমি ফাইসে গেলাম আইসে নিয়ে। ওই টোটালি ভালো লাগছে না, এমন একটা বিপদে আমি পড়ে গেছি গাই। তো ভিডিও দেখে তো অনেকেই খুশি হবে, তো খুশি হওয়ার কারণ নাই। সময় যদি খারাপ হয় চামচি খেতেও লাথি মারে, ঠিক আছে, বাস্তব এটা একটা কাহিনী। তো এত কষ্ট যখন হচ্ছে, তো আমি এটুকু আমার বিশ্বাস আছে ভগবানের প্রতি। এর আগেও আমার সাথে অনেক হয়েছে এরকম, ফার্স্ট টাইম না। এই যে এত যখন কষ্ট পাচ্ছি যে এমন এক জায়গায় পড়বো যে খুব ভালো একটা হবে, খুব আমার কপালে ভালো কোনো কিছু লেখা আছে দেখি এত বিপদ, আমি সেটাই মাইনে চলছি। তো বিপদ হচ্ছে কি দেখো, সকালবেলা এক হেল্পারের সাথে ঝামেলা হলো, ও আমাকে গালাগালি করছিল, তাই নিয়ে প্রবলেম। এখন আবার এক কাকার সাথে লেগে গেছে। মানে এদের কথাবার্তায় এরকম লাইন কিনা যে নিজেরই পছন্দ হচ্ছে না। আমার যদি কি বলবো, আমাদের মতো যদি 2-3টা লোক থাকতো তো মারপিট হয়ে যাবে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকে তো এদের কথা শুনে মারপিট না, কথার কোনো লাইন নাই, কথার কোনো নাই, কি বলবো। আমি ভুল করলাম কিনা আমি জানি না। ঠিকাদারকে বলছি, ঠিকাদার বলছে ঠিক আছে ব্যবস্থা করছি, দেখি কি হয়। আমি আর কাজে যাব না, আমার এদের সাথে কাজ। দেখো আমি এত জায়গায় কাজ করলাম, কোনোদিন কোনো জায়গায় ঝামেলা লাগছে? আজ থেকে 35-40 দিন হয়ে গেল। তোমরাই কমেন্ট করে আমাকে বলো, কমেন্ট করবে না, তোমরাই বলবা, আমি কিচ্ছু বলবো না। যে 35-40 দিন হয়ে গেল ব্লগ টানা, কোনোদিন এক জায়গায় ঝামেলা হয়েছে? কালকে জাস্ট আসছি, আজকেই নতুন সাইডে এসে আমার সাথে সবার ঝামেলা। আমি এরকম কোনো জায়গায় ঝামেলা করি না, কারোর সাথে ঝামেলা করি না। আমি ঝামেলা দেখে বিশাল ভয় পাই, না আমি মারপিট করতে পারি, না মারপিট করতে চাই, না ঝামেলা করতে চাই। কারণ বাইরে থাকি, সবাই বাইরে আসে মিলে জুলে থাকার কারণে। তো বিশাল ঝামেলাঝাটি চলছে। চলো গাইস, কি বলবো, সময় খারাপ চলছে, এটা আমাকে মাইনে নিতে হবে। তো যারা 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 আমাকে দেখছো, আর যাদের কাছ থেকে আমি চলে আসছি, তারা তো খুব খুশি, হ্যাঁ অমুক জায়গায় আছে, এরকম ঝামেলা চলছে। তো তাদেরকে বলি মজা উঠাও, বিপদে তোমরাও পড়বা, তোমরাও একদিন সব বুঝবা, ঠিক আছে? বিষয় ওইটা না। আমার কপালে এটা লেখা ছিল, আমি নিজে থেকে কোনো কিছু করিনি, আমার কপালে লেখা ছিল তাই হচ্ছে। আর কেউ কোনোদিন নিজে থেকে করতে পারে না, এগুলো সব ওপর থেকে আগে থেকেই হয়। তোমার সাথে কি হবে না হবে তুমি কিচ্ছু জানো না। তো বিষয় হচ্ছে এখন লাঞ্চের টাইম, লাঞ্চে চলে আসছি খাওয়া দাওয়া করতে, আর যাবো না এখন কাজে। গাইস এখন যাচ্ছি একটু দোকানে। গাইস কাজের সাইড দেখো, অনেক বড় কাজের সাইড, অনেক বড়। দেখো রাস্তা, আগে এই কোম্পানির আমার একটা জিনিস ভালো লাগছে, দেখো রাস্তাঘাট নতুন বানাচ্ছে। ফাইনালি গাইস দোকান থেকে সাবান নিলাম, লাখ আর শ্যাম্পু পেলাম না, তো শ্যাম্পু নিলাম না। তো চলো এখন ফিলহাল রুমে যাই, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করব, চান করব, তারপরে দেখা হচ্ছে। চলো, আমার নিজেকে কি মনে হচ্ছে গাইস জানো, এখন এই ঝামেলা ঝাঁটি হওয়ার পরে আমি গাইস কারোর সাথে আমি ঝামেলা করি না। যে কোনো সাইডে যাই, আমি হরশীতের কাছে 9 মাস ধরে আছি, কোনো হেল্পার মিস্ত্রির সাথে আজ অব্দি আমার ঝামেলা লাগেনি গাইস। এই ফার্স্ট টাইম কালকে আসলাম নতুন সাইডে, আজকেই 6জন লোকের সাথে আমি ঝামেলা করলাম। তো জানি না, আমি নিজেকে ছোট ফিল করছি, কারণ কি আমি যে এতটাই বাজে আমার মনে হচ্ছে, এখন আমার মন থেকে বলছি আমি এতটাই বাজে যে সবার সাথে ঝামেলা শুরু হয়ে গেল আমার। চান টান করে পুরোপুরি রেডি, এখন এইমাত্র চান করে আসলাম। দুপুরের পর তো কাজে যাইনি, তোমরা জানোই সমস্যা হচ্ছে, ওই জন্য আর যাইনি। তো এখন আমাকে মার্কেটে যেতে হবে, তার কারণ হচ্ছে নিচে বিছানা করার জন্য পাটি নিয়ে আসতে হবে। পাটি না নিয়ে আসলে আমার বিছানা করা যাবে না। কালকে ওই রুমে শুয়েছিলাম, ওই রুমে খুব প্রবলেম হয়েছিল। তো গাইস 7 সকাল বলছি, এখন 7:30 পৌনে 8টা বাজে, আর এখন যাচ্ছি মার্কেটে। ঠিকাদার আসবে বলে বলে আমাকে আমি তো এমনি 8টার দিক ছুটি করে দিছি, আর আজকে উঠিনি কাজে। আর পুরো দেখো অন্ধকার, লাইটটা কিছু না, একটু আগে বৃষ্টি হলো। আর এখন যাচ্ছি মার্কেটে যাই, পাটি নিয়ে আসি, নাহলে শোয়ার মতো ব্যবস্থা নাই। আর মশা এখানকার হেলিকপ্টারের মতো বড় বড় মশা, তোমাকে তুলে নিয়ে চলে যাবে তোমাদের। তো চলো ফিলহাল মার্কেটে যাই, মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। মার্কেট থেকে এসে পাটি নিয়ে আসলাম, মুসুরি তো আমার আগেরই ছিল। তো বিছনা টিছনা সব গুছায়, দেখ গরমে পুরো ঘেমে গেছি, মুখ চুপ পুরো ঘেমে গেছে। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব শেয়ার সব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।